যেই নবী বলেছে আল জিহাদু মাসিল মুজবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, আসমান জমিন থাকবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে জিহাদের বিধান বলবৎ থাকবে। কিন্তু আজকে আমরা এমন ভীতু হয়ে গেছি যে জিহাদ শব্দটা আজকে আমাদের মুখে আনতে আমাদের ভয় লাগে, ঠিক কিনা? ফেসবুকে জিহাদ লিখতে ভয় লাগে, ইউটিউবে জিহাদ লিখতে ভয় লাগে, মসজিদের মেম্বারে বসা জিহাদ শব্দ বয়ান করতে ভয় লাগে, নেতাদের জিহাদ শব্দ বয়ান করতে ভয় লাগে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে জিহাদ টিকে থাকবে। আর যতদিন জিহাদ থাকবে ততদিন আমার উম্মত এই দেশ পরিচালনা করবে, বিশ্ব পরিচালনা করবে, খেলাফত কায়েম করবে। আজকে জিহাদও নাই, খেলাফতও নাই, খেলাফতও নাই, কোরআনের আইনও আমাদের দেশে বাস্তবায়ন নাই, যার কারণে এদেশে চোর বাটপার যেগুলা ওইগুলা গলা উঁচু করে কথা বলে চলে, এখন ঠিক কিনা? জিহাদ যদি থাকতো, আজকে কোরআনের আইন যদি থাকতো, এই সমস্ত দুর্নীতিবাদ আমার বাংলার টাকা নিয়ে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করতে পারতো না, ঠিক কিনা? যে দেশের মানুষ, যে দেশের শ্রমিক ভাইয়েরা আমার সকাল 7টা বেলা অফিসে যায়, 8টা 10টা পর্যন্ত খাইটা, এরপরে নিজের পরিবারের প্রয়োজন মিটাইতে পারে না, সেই দেশে হাজারো এমন বাটপাড়ার শিকার সরকারি অফিস আদালতে বসে আছে, ওইখানে বসে রাঘব বোয়ারের মতো ওরা টাকা পয়সা কামাই করে আর বংশীয় গরু কুরবানি দেয়।